স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সিটি কর্পোরেশনের নির্বাচন জমেই উঠেছে এরকম বলা যায়। ঢাকার 2 সিটিতে মেয়র পদে 42 এবং চট্টগ্রামে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঢাকা উত্তর আব্দুল আল মিন্টু সমর্থক তার নির্বাচনী এলাকায় ভোটার না হওয়া, বিডিআর হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত আসামি নাসিরউদ্দিন পিন্টুর মামলার কাগজপত্র না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব নিয়ে আজকে আলোচনা যাচাই বাছাই। কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সাদেক খান, আরেকজন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, আরেকজন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের। নতুন সময়সূচিতে যারা দর্শক আমাদেরকে দেখছেন তাদেরকেও স্বাগত। জনাব সাদেক খান, আমি প্রথমে জনাব আব্দুল আল মিন্টুর যে মনোনয়নপত্রটি বাতিল হলো সে সম্পর্কে আসলে আপনার মতামত জানতে চাই। আপনি নিশ্চয়ই জানেন মনোনয়নপত্র বাতিল হয়েছে কারণ তাকে যিনি সমর্থন করেছেন তিনি আসলে ঢাকার বাসিন্দা নন। ঢাকার বাসিন্দা নন, ঢাকা উত্তরের বাসিন্দা। আসলে যে কারণে যে টেকনিক্যাল কারণে বাতিল করা হয়েছে সেটা তো আমার মতে তুচ্ছ। তবে এই ধরনের তুচ্ছ ভুল বা ভ্রান্তি অ্যাপ্লিকেশনে থাকবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আসলে কি এটা একটা এই মানে আলোচনার বিষয়বস্তু যে কেন বাতিল হলো আমি জানি না। না, আলোচনার বিষয়বস্তু না। আপনার এখানে পর্যবেক্ষণ কি? কারণ অনেক রকম কথা এখানে আসছে যে টেকনিক্যাল কারণে বাতিল হলেও অনেক যে এটি আব্দুল আল মিন্টু ইচ্ছে করেই সেই টেকনিক্যাল ত্রুটিগুলি রেখেছিলেন কিনা, তার আসলে নির্বাচনে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ তার পুত্র আবার একই জায়গা থেকে মনোনয়নপত্র কিনেছেন, জমা দিয়েছেন এবং তারটা আবার গৃহীত হয়েছে। তাতে তো এই ধারণাই স্বাভাবিক সবচেয়ে হেভি যে তিনি মনে করেছেন যে তার পুত্রই যথেষ্ট এখানে নির্বাচন করার জন্য, বা মানে ভগ্ন যে সিটি মেয়রের যে অংশ, তার পুত্রই এখানে না আমি সেটা বলবো না। আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যে সম্পর্ক, তার থেকে যেটা আমার ধারণা যে সিটি মানে পূর্ণাঙ্গ সিটি মেয়র হওয়ার তার সবসময় ইচ্ছে ছিল, তার নিয়ে তার পরিকল্পনা ছিল। কিন্তু ভগ্ন সিটি মেয়রের যে অবস্থা মানে উত্তর এবং দক্ষিণ, তাতে হয়তো তিনি মনে করেছেন যে তিনি কিছু করতে পারবেন না। এখানে কম্পিটিশনের জন্য নির্বাচনের জন্য নির্বাচন সেটা যদি হয় তাহলে তার পুত্র। আপনি মনে করছেন যে এই মনোনয়নপত্র ত্রুটিটা ইচ্ছাকৃতই? ইচ্ছাকৃত বলে আমি মনে করছি না। হয়তো সেটা মানে ইচ্ছাকৃত নাও হতে পারে, হয়তো এরপরেও। কিন্তু এতে আপনি সরকারের বা নির্বাচন কমিশনের কোনো ষড়যন্ত্র দেখেন? আমি দেখি না। আমি যদি বলবো যে পারসেপশনটা হবে, তাই অনেকেই মনে করছেন যে পারসেপশনটা হবে, পাবলিক পারসেপশন। আমি তা মনে করি না, বা আমার তা মনে করার কোনো কারণ নেই বা সুযোগ নেই। আমি এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। আমি যেটা মনে করি সেটা খুব সোজা। সেটা হচ্ছে যে আব্দুল আল মিন্টু আমার জানা মতে ঢাকা সিটি কর্পোরেশনের পূর্ণাঙ্গ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হতে চেয়েছিল। তার যে লেখাটা তাতে তাতে তার অনেকগুলো কথা এসছে। সেখানে বরং ঢাকা সিটি কর্পোরেশন একটা সিটি গভর্নমেন্ট হিসেবেই তার দেখার ইচ্ছে ছিল। অনেকগুলো জিনিস যেগুলো বিভিন্ন হাতে ছড়িয়ে আছে সেগুলোকে একসঙ্গে না করলে পরে ঢাকা সিটির উন্নতি করা যাবে না, এই তার ধারণা। কাজেই আমি আবার আপনাকে চাষবাস সাদেক খান, নাইমুল ইসলাম খান, আপনি যদি বলতেন। আমি এই বিষয়টাতে কথা বলতে খুব আগ্রহ। সাদেক ভাই এবং আমাদের আব্দুল আওয়াল মিন্টু, ওনাদের তো একটা এক্সটেন্ডেড চেম্বার আছে যেটা নাকি পাশাপাশি টেবিল হোটেল সোনারগাঁয়ের লবিতে। ডেফিনেটলি সাদেক ভাই আব্দুল আওয়াল মিন্টুকে অনেক গভীরভাবে সম্পর্কিত এবং জানেন। কিন্তু সাদেক ভাই যেভাবে আব্দুল আওয়াল মিন্টুর সম্পর্কে ব্যাখ্যাটা দিলেন যে ঢাকা সিটি মানে অবিভক্ত ঢাকা সিটির মেয়র হওয়ার স্বপ্ন ছিল, এই পার্টটা ওনার বক্তব্য ঠিক। কিন্তু যেহেতু উনি অবিভক্ত ঢাকার মেয়র হতে চেয়েছিলেন, সুতরাং তিনি এই খণ্ডিত ঢাকার মেয়র হবেন না। তাহলে অ্যাপ্লিকেশন করবেন কেন, নমিনেশন বোর্ড সাবমিট করবেন কেন? তাহলে সেক্ষেত্রে সাদেক ভাই হয়তো বলবেন যে এটা পার্টি বললে তো তাহলে কি ওনার পার্টি মানে বিএনপি এত বোকা দ্বারা সমৃদ্ধ যে তারা এই ছোট্ট চাতুরিটা বুঝার মতো ক্ষমতা রাখে না? মানে উনি কি ওনার দলকে এতই বোকা ভাবেন কিনা? আমার মনে হয় তা নয়। উনি ওনার অ্যাসেসমেন্টে হয়তো হি টুক সাম টাইম, উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং মানে লাস্ট মিনিটে একটু দ্বিধার মধ্যে ওনার ছেলেকেও যুক্ত করেছেন এবং নিজেও দিয়েছেন টু বাই লিটল মোর টাইম, যাতে এটা মানে ইয়ে করা যায় আর কি, মানে হ্যান্ডেল করা যায়, নিজে নিজে একটা যুক্তি তৈরি করা যায় এবং কোনো কারণগুলি সরকারের উপরে দায়িত্ব দিয়ে যে এটা ক্যান্সেল হয়ে গেছে আমার একটা ছোট্ট মিস্টেক। আমি একদম নিশ্চিত মিস্টেকটা এত সিলি
যে এটা দিয়ে পারসেপশনে, যেটা সাদেক ভাই বলছে যে পারসেপশনে গোলমাল হবে, কিচ্ছুটা হবে না। পারসেপশন 100% মিন্টু ভাইয়ের এগেইনস্টে গেছে, যে এটা ওনার ইচ্ছা করে, এটার মধ্যে সরকারের কোনো ষড়যন্ত্র নাই। আমার একজন কলিগ আজকে বলছিলেন যে মিন্টু ভাই যত জীবনে যত সফল, মিন্টু ভাইয়ের পক্ষে এরকম ভুল করা, এবং ওনার ছেলের ক্ষেত্রে পুরো বিষয়টাতে কোনো মিস্টেকটা নাই। ছেলেকে মিস্টেকটা না না, এটা মিন্টু ভাই করতে চান না, এই কথাটা সত্য, কিন্তু দ্যাট ইজ নট অনলি বিকজ or not at all because এটা ইউনিফাইড ঢাকা না, ইট ইজ অনলি বিকজ এই ইলেকশনটাই ওনার জন্য করা মামলা মোকদ্দমা আসলেও মেবি ইট ওয়াজ নট ভেরি কমফোর্টেবল ফর হিম। মঞ্জু ভাই, আপনি এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো যে আব্দুল আল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে, আপনি যদি তার পাশাপাশি নাসিরউদ্দিন পিন্টুর কথাটাও বলেন, আপনি কি এর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দেখেন কিনা? ধন্যবাদ। মিন্টু ভাইয়ের ব্যাপারে ওনারা একভাবে বিশ্লেষণ করলেন, আমি ওনার পক্ষে দুটি ব্যাখ্যা দিই, বিপক্ষে দুটি ব্যাখ্যা। পক্ষের ব্যাখ্যা হচ্ছে যে আপনি জানেন যে উনি একজন বড় ব্যবসায়ী, উনি জানেন যে অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে এর মধ্যে ঋণ সংক্রান্ত জটিলতা থাকতে পারে, এর মধ্যে উনি রাজনীতিবিদ হিসেবে যুক্ত হয়েছেন, অনেকগুলো মামলা তার বিরুদ্ধে আছে, ফলে উনি কিন্তু এক ধরনের অনুমান করতেই পারেন যে যে কোনো উপলক্ষেই কিন্তু এটা নির্বাচনের রিটার্নিং অফিসার বাতিল করতে পারেন। সেই কারণে হয়তো তিনি তার ছেলেকেও ব্যাকআপ হিসেবে রেখেছিলেন ওনার পক্ষে যদি বলি। ফলে একটি হতে পারে যে অর্থনৈতিক কারণে হতে পারে যে কোনো মানে ঋণ সংক্রান্ত জটিলতা, মামলা সংক্রান্ত জটিলতা, তারটা বাতিল হলে যাতে ছেলে হতে পারে। আর বিপক্ষের কারণ যদি বলি, এটাকে অন্যভাবে বিশ্লেষণ করা যায়। একটি হলো যেটা ওনারা বললেন যে উনি বড় সিটি চেয়েছিলেন, ছোটটা চান না, রাজনৈতিক দলের উনি চেয়ারপারসনের উপদেষ্টা, নেত্রীকে অখুশি করতে চান না। এর পাশাপাশি আরেকটি কারণ আমরা জানি, এটা মোটামুটি গণমাধ্যমের সকল এবং বাংলাদেশের মানুষও জানে, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারও একজন ঘনিষ্ঠ আত্মীয়। আমি একভাবে যদি ব্যাখ্যা করি, সেই কারণে অনেক রাজনীতির হিসাব নিকাশ থাকে, এর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারটাও কাজ করে। হয়তো সেখানে উনি ইচ্ছা করে এক ধরনের ছাড় দিচ্ছেন, এটাও আমরা ব্যাখ্যা করতে পারি যে তিনি মনে করেন যে সরকারের একজন এরকম হ্যাভিওয়েট প্রার্থী, সে জায়গায় আমি অহেতুক এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জটিলতা আর বাড়াতে চাই না। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আব্দুল আওয়াল মিন্টুর চেম্বারে ঢুকলে অবশ্য উনি কোন দলের সদস্য এটা ভালো বোঝা যায় না, কারণ আমাদের দুই নেত্রীর সঙ্গেই তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, অবশ্যই উনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন। আর পিন্টু সাহেবের ব্যাপারে এইটা একেবারে আমি মনে করি, এটা নিয়ে আমরা যতই পক্ষে বিপক্ষে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এটা একেবারেই পরিষ্কার, একজন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মনোনয়নপত্র জমা দেওয়াটাই ছিল এক ধরনের, তখন কিন্তু অন্যদেরকেও একটা বিতর্কের মধ্যে নিয়ে এসেছিলেন। ইতিমধ্যে আপনি জানেন বিএনপির বেশ কয়েকজন যোগ্য প্রার্থী, তারা যদিও পলাতক, কিন্তু তাদের সকলের প্রার্থিতা কিন্তু গ্রহণ করা হয়েছে দক্ষিণে। ফলে পিন্টুর ব্যাপারটা উনি চেয়েছিলেন হয়তো তার পরিবারের পক্ষ থেকে যদি এটাকে টিকিয়ে রাখা যেত, সেটা এক ধরনের নির্বাচনী বৈতরণীর মধ্য দিয়ে তাকে মুক্ত করে আনবার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটিতে সফল হবার না। আমরা যারা আইন জানি, ন্যূনতমভাবে নাগরিকরা সচেতন, তারা জানে এই বিষয়টা একেবারেই সঠিকভাবেই করা হয়েছে। সাদিক ভাই, আমি একটু পলিটিক্যালি, আমি জানি না প্রশ্নটা কতটা কারেক্ট হচ্ছে, কিন্তু আমি আপনার কাছে জানতেই চাইবো, কারণ এটি এখন ব্যাখ্যা, বিশ্লেষণ, বিচার করার সময় এসে পড়েছে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আপনাদের কাছে জানতে চাই যে চট্টগ্রামে, ঢাকা উত্তরে, ঢাকা দক্ষিণে আপনি কোন মেয়র প্রার্থীকে সবচেয়ে যোগ্য মনে করছেন, সেটি আপনি আমাদের একটু বলবেন কিনা, এবং কেন সেটিও যদি একটু বলতেন। আমি কিন্তু খুব বেশি মাথা ঘামাইনি নগর। আমি যেটা মনে করি মেয়রাল ইলেকশনের প্রার্থীর যোগ্যতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে তারা নগরের জন্য কি করবে, লোকাল গভর্নমেন্টের জন্য, সেইটি যদি দেখি তাহলে আমি সেখানে কোনো, যদি রাজনৈতিক যোগ্যতার কথা বলা হয়, তাই আমি বলবো যে মঞ্জুরুল আলম যে প্রার্থী বিএনপির চট্টগ্রামে, তাকে আমি বলবো যোগ্য প্রার্থী তার নিজের গুণের জন্য নয়, কারণ তার পেছনে আশীর্বাদ রয়েছে মহিউদ্দিন চৌধুরীর আশীর্বাদ মেয়র পদে রয়েছে, এই জন্য বলবো যে তারই শিষ্য তিনি। এবং মহিউদ্দিন চৌধুরী কিন্তু প্রচুর কাজ ওখানে, খুব জনপ্রিয়, প্রচুর জনসাধারণ মাঝখানে অনেকে, বিশেষ করে নিচের লেভেলের রিকশাওয়ালা থেকে শুরু করে বহু লোকের জন্য অনেক কাজকর্ম করেছেন। আপনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে মহিউদ্দিন চৌধুরী তো আনুষ্ঠানিকভাবে যাই করুন না, কোনো আনুষ্ঠানিক আমাদের দেশে সবসময় আনুষ্ঠানিক কথার সঙ্গে কাজের। 2 নম্বর হচ্ছে ওখানে বিএনপির যদি আর বাকি দুজন ওখানে নেতা রয়েছেন, তাদের মাঝখানে বিবাদ রয়েছে, তারা দুজনেই মনে করেছেন তাকে সমর্থন দেওয়া দরকার, কাজে আমি মনে করি যে উনি হয়ে আছেন। আচ্ছা, ঢাকা উত্তরের আমি জানি না, ঢাকা উত্তরে আমি যদি সম্ভাব্য মানে যারা রেসে আছেন তাদের কথা যদি বলি, আনিসুল হক, মাহিবি চৌধুরী, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, তাবিদ আওয়াল,
এখন তাবিদ আওয়ালকে হয়তো বিএনপি সমর্থন দিবে যদি আব্দুল আওয়াল মিন্টুর ওই আচ্ছা, যে যদি একটি যদি সামান্য সেটা হয়, সুযোগ আছে। যদি সেটা হয় জি। তাহলে আমি বলবো যে বিএনপি মহলের ধারণা, বিএনপি মহলে আমি যতদূর জানি যে যে কোনো প্রার্থী যাকে বিএনপি বা 10 দলীয় বা 20 দলীয় জোট সমর্থন দেবে তার উত্তর ঢাকায় তার চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। Okay. অন্য যোগ্যতার প্রশ্ন ওঠে না। এবং ব্যাপার হচ্ছে যেমন আনিসুল হক যেমন যে যিনি প্রার্থী, আপনি কি কম্পেয়ার করতে বলছেন সেটা বোধহয় ঠিক হবে না। আপনি কম্পেয়ার করতেও পারেন ইচ্ছা করলে, মানে না, 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 মানে না, আমি করতে যাচ্ছি না। আমি আমি মনে আবার করি যে আমি আমরা আমি ঠিক তার হবে না জায়গায় যাইতে চাই। সুপরিচিত এবং ঘনিষ্ঠ ব্যক্তি আনিসুল হকেরও। তবে আমার যেটা মনে হচ্ছে আনিসুল হক যখন এফবিসিসিআই তে ইলেক্টেড হয়েছিলেন সালমান এবং আব্দুল আওয়াল মিন্টু দুজনেরই যৌথ সমর্থনে, এবং বেসিক্যালি উনি কিন্তু প্রচুর কাজ করেছিলেন বিসিসিআইয়ের জন্য। কিন্তু বিসিসিআইয়ের মাঝখানে উনি খুব সামাজিকভাবে খুব এটা যাকে বলা হয় তার ওই যোগাযোগটা অতটা বেশি নয়, তার একটা নিজস্ব সার্কেল মাঝখানে সীমাবদ্ধ। সেই থেকে ঢাকা উত্তরে তার প্রভাব খুব বেশি থাকার কথা না। তার মানে আপনি আপনার বাজি তাবিদ আওয়ালের পক্ষেই? না, আমার বাজি হচ্ছে বিএনপি যাকে সমর্থন দেয় তার উপরে। বিএনপি না, আমার বাজি বলবো না, আমি বলছি বিএনপি মহলে এটা ধারণা। বিএনপি মহলে আমি তো মাঝখানের অন্যদেরকে জানি না। আচ্ছা। তবে আনিসের পক্ষে আমি মনে করি না যে উনি জাস্ট বিকজ আওয়ামী লীগ তাকে সমর্থন করছেন হয়ে আসবেন। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনি যদি ঢাকা দক্ষিণটা একটু কিন্তু বলতেন, এটা খুব interesting। ঢাকা দক্ষিণটা যদি আচ্ছা, বলতেন, নাইবের মঞ্জু ভাই আপনাদেরকেও একটু বলতে হবে। ঢাকা দক্ষিণ এখন কে 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 ঢাকা আছে? দক্ষিণে এখন সাইদ খোকন, মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন। মির্জা আব্বাসও আছেন, আসাদুজ্জামান রিপন, রিপনও আছেন, সাইদ খোকন আছেন। এই তিনজনই আছেন। এখন বিএনপির প্রার্থিত হচ্ছে মির্জা সালাম আব্বাস। নাই। সালাম সাহেব আছেন। সালাম সালাম সাহেব আছেন। সালাম সাহেব কি শেষ পর্যন্ত? আচ্ছা, সালাম না, সাহেব, কিন্তু সালাম সাহেব হলে কিন্তু আচ্ছা, সিরিয়াস আচ্ছা, আব্দুল সালাম। তাহলে আমাকে বলতে হবে যে এটা একটু অপেক্ষা করতে হবে, কারণ কারা উইথড্র করবে না বলা মুশকিল। কাজে এখানে তো আপনি দেখা যাচ্ছে তিনজনকে যদি যে কোনো একজন ধরেন, তাহলে কি এই ক্ষেত্রেও কি ঢাকা দক্ষিণেও কি বিএনপির প্রার্থীরই এগিয়ে থাকার সম্ভাবনা? বিএনপি হয়তো শেষ মুহূর্তে একজনকে সমর্থন দিবে, আমরা এরকম ধারণা করছি। আমার তো তাই মনে হয়। আপনার মনে হচ্ছে যে মনে তিনটি হচ্ছে সিটি না, কর্পোরেশন? তবে একটা কথা আছে, তবে হচ্ছে আব্বাসের সম্পর্কে বিএনপি কর্মীদের মাঝখানে জি, এবং মহল্লায় মহল্লায় এখন মানে পুরনো ঢাকার মহল্লায় এখন সেই তার উপর সেই বিশ্বাসটা নেই, আস্থা নেই। আচ্ছা, মির্জা যে আব্বাস। কাজে সেটা সালাম হলে বা অন্য কেউ হলে সালাম সেই বারিক থেকে একটা কম্পিটিশন হবে যদি মির্জা আব্বাস প্রার্থী হয় খোকনের বিরুদ্ধে, তা নাহলে আমার মনে হয় কম্পিটিশন হবে না। এটা আমি এই প্রসঙ্গে অন্য একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আসতেছি আব্দুল্লাহ মিন্টুর প্রসঙ্গে। আব্দুল্লাহ মিন্টু একটা বই লিখেছে বাংলাদেশের উপরে পরিবর্তনের ব্যাপার নিয়ে। সেখানে খুব বিস্তারিতভাবে ঢাকার উন্নতির জন্য ঢাকা অ্যাজ দি ফেস, রাজধানী অ্যাজ দি ফেস অফ বাংলাদেশ, এটাকে কি করে একটা ঢাকা সিটি গভর্নমেন্টের মতো করে, যদি সিটি গভর্নমেন্ট স্বীকৃতি নাও দেওয়া যায়, কি করে উন্নত, তার জন্য অনেক বিস্তৃত লেখা লিখেছিল এবং চিন্তা তার আছে। এবং আমি বইটা তাকে একটু দেখেও দিয়েছিলাম, তার ওই বইটাকে আর কি। কাজে সেই থেকে আমি বলতে পারি যে সে তার পক্ষে হয়তো তার এই ধরনের ঠিক যে মানে দিলাম নাম কাবাসে, যদি আমার না হয় তাহলে পরে তাবির না হয়তো তো আসলে হয়তো নাই হওয়ার কথা। নাইম ভাই, খুবই ইন্টারেস্টিং জায়গায় আলোচনাটা এসছে, কিন্তু আমি একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে আপনার কাছে এবং মঞ্জু ভাইয়ের কাছে আপনাদের প্রার্থী কাকে আপনারা এগিয়ে রাখছেন সেটি একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।